না ডেরি ফার্মটা করছে নানাটা গরু ছেড়ে গেল দেখেন কোন জায়গায় বিস্তৃত সব কথা বলবো মধ্যে বলে থাকবো কথা বলবো ভিতরের মধ্যে সব কথা বলেছি আমি এখানে করে যাচ্ছে আমাদের বগুড়া মহাস্থানগড় পশ্চিম পাশে চিঙ্গাসপুর পিঙ্কু ভাই উনি লন্ডন প্রবাসী ও ভাই অনেক আগে হত্যা গরু নেয় দীর্ঘদিন অনেক আগে গরু নেয় বর্তমানে ইউটিউবে আসে নানান জাত থেকে ওই ভাই অনেক জাত থেকে গরু কিনছে গরু কিনে অনেক থেকে গরু কিনে লস খাচ্ছে লস খাওয়ার পর আবারও বললো ভাই আমার গরু দেন তারপরে আজকে সেনকে দেখছেন ভিডিওর মধ্যে একটা লাল সাইকেল গরু বেচছি পিঙ্কু ভাই লেছে দুধ বলছিলাম সকাল বিকালে 12 কেজি উনি খুশি হয়ে গেছে পরে আজকে আবার এই গরুটা আমাকে দিল গোড়া বয়স সব কিছু দেখুন বয়স 4 দাঁত দেন ফার্স্ট বিয়ান দেন গরুরা এগুলো গরু বিভিন্ন জায়গাতে কত দুধকে বিক্রি করে 25 কেজি 26 কেজি 28 কেজি আদৌ না ভাইকে বলছি গোড়া বর্তমানে আমার স্কেলে মাপে বর্তমানে গোড়ার দুধ নামছে 19 কেজি কালকে তিনবার দোয়াই আমি মানুষ বলবে ঘন্টায় ঘন্টায় দোয়াই আমার ওইভাবে দোয়াই না আমার 3 টান দিই 3 টানে বর্তমানে স্কেলে মাপে 19 কেজি দুধ হচ্ছে বলার আমি পানি আছে সাইডে পানি আছে গরুর বয়স 4 দাঁত আর এই গরুর সেল করলাম কত টাকা দাঁত তার সবই আমি দেখাচ্ছি ভাই বিভিন্ন দাঁত বিভিন্ন দামে গরু বিক্রি হয় ধরো বিভিন্ন দাঁত গরু বিক্রি হয় এই গরুটা আমরা বিক্রি করলাম দেখেন 2,80,000 বিক্রি করলাম এই গরুটা ভাই বলছি দুধ বর্তমানে 19 কেজি নামছে 19 কেজি আর বাচ্চা বয়স 5 দিন নাভি আর পরি না এগুলো গরু দেখা যাচ্ছে মনে করেন বলে 25 কেজি 26 কেজি দুধ হয় দর্শক অবশ্যই দেখা যাচ্ছে কি দেখে পাগল হয়ে যায় কিন্তু এই গরু বয়স 4 দাঁত দাঁত দেখাচ্ছি সমস্যা অবশ্যই দাঁত দেখে গরু কিনবেন বাচ্চা দেখে গরু কিনবেন দুধ দেখে গরু কিনবেন যে কোনো দাঁত দেখে গরু কিনবেন দেখা যাচ্ছে এক দাঁত জায়গা আপনি থাকবেন থাকে ফল ভরে ধোয়াবেন আপনার আলাদা সাবজেক্ট এখন দেখা যাচ্ছে আপনার এই মোবাইলে আপনার ইউটিউবে দেখা যাচ্ছে সবাই মনে হয় এক সমান সবাই এক সমান মামলা হবে না অবশ্যই আমরা গাই যে লোক ভাই গাই কিনুন গাই ধুয়ে কিনবেন কিছু লোক মনে করেন এখন বাদ দিচ্ছে মনে করেন বাজার লাগে 8টা ভিডিও করা হচ্ছে 12টার থেকে আর আমাদের সকাল 8টার দিকে আমরা ভিডিও করছি কুয়াশার মধ্যে ভিডিও করছি 8টার মধ্যে গরু ছায়া দেওয়া কোনো টাঙ্গা না কোনো কিছু নেই একবার সমান ঘাট গরু আছে আমার ছায়া দেওয়া অনেকে দেখা যাচ্ছে বাঘ পারি কোনো শ্বাস নাই এই আগে বলে ভুসি করে কাপড় হয় নানানভাবে ভিডিও করে আমার ওইভাবে ভিডিও করি না আমার সবসময় ভিডিও করি মূলত আমার ভিডিও করি না আমার এতগুলো গরু বিক্রি করি আমাদের অনেক গরু ভিডিও করি না আমরা মনে হয় ব্যাপার লেছে এগুলো দেখা সম্ভব না এখন দেখা যাচ্ছে আমার গরু বিক্রি করতে ভাই বলছে এগুলো এত এত দুধ তাহলে আপনি অবশ্যই দেখবেন ফলো করবেন গল্প শুনে গরু কিনবেন না যাতে এই গরু 4 দাঁত দুটো একটা গরুর দাম কত টাকা 8 দাঁত একটা গরুর দাম একটা গরু দেখা যাচ্ছে 5 বেঞ্চ 6 বেঞ্চ আছে এখন ওই গরু যদি এই গরু সব তুলনা করেন তাহলে হবে না তাহলে তুলনা হবে না এগুলো বর্তমানে মনে করেন ভ্যাগ বলছি দুধ 20 পার হবে আমি বর্তমানে 20 পাইনি আমি 19 পাচ্ছি আজ 5 দিনের বাচ্চা বয়স 3 বার হয়ে তা অবশ্যই এইভাবে আপনারা গরু দেখবেন আর গরু দাঁত দেখা দাও আগে আর দাঁত দেখা দাও দাঁত দেখা দাও দাঁত দেখো শক্তি বাড়ি দর্শক দেখেন এই যে ছাগলের দাঁত দুটা অনেক অনেক দর্শক দাঁত চেনে না এই দুটা ছোট দাঁত এই মানে ছোট দুটো দাঁত এই বড় বড় দাঁত 4 দাঁত অনেকে দর্শক দাঁত চেনে না দাও দাঁত চেনার উপায় হচ্ছে এটা দেখা যাচ্ছে মনে করেন কালকে এক জায়গায় গরু বিক্রি আছে আমাদের মধ্যে ব্যবসায়ী করে উত্তরবঙ্গে গরু বলতে আমারই লোক আছে দেখা যাচ্ছে আমার বন্ধ করে কিনতে ওই মুখোমুখি কাছে যাওয়ার পর গরু বলতে 8 দাঁত বলতে 4 দাঁত মোবাইলে দোকানটা বাধা করছে বাধা দেওয়ার পর ঠিক আছে যাওয়ার পর গরু থেকে 8 দাঁত দুধটা সকালে 14 কেজি দুধ আছে 11 কেজি সেই টাকাও ব্যাগ দেয়নি পরে আমবাড়ি হাটেতে আসে চলে যাওয়াতে আমার ফোনে দেওয়া যাবে বানাতে ব্যাগ দেয়নি ওই ভাই আমার ফোনে হিচ্ছে বলে তেমনি অবশ্যই দেখেন ওই দাঁত গরু শক্তি করছে গরু দাঁত দেখান যায় না দাঁত শক্তিশালী গরু দাঁত দেখান 4 দাঁতটা ভালোভাবে দেখবেন দেখে শুনে গরু কিনবেন তা দেখেন আমাদের গরুর 4 দাঁত বয়স গরুর মাথাটা কীরকম পেছনে ওষার কীরকম এখন যারা নানান দাঁত ভিডিও করে দেখা যাচ্ছে মনে করেন ওই উত্তর ওপর টাইম আসবে
গরুর হাইটটা কতখানি দেখেন, হাইটটা কত দেখেন, ডবল বডি কাক হয় দেখেন। এখন দেখা যাচ্ছে অন্য জায়গা এত খাটো মানুষ তো ভিডিও করে, এইভাবে ভিডিও করে। হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই দর্শক দেখে শুনে গরু কিনবেন, দেখে শুনে গরু কিনবেন। এই গরু আমার সেল করলাম 2,80,000 টাকা, তাহলে আমার গরুর দাম বেশি না কম? এই গরু অন্যান্য জায়গায় বিক্রি হয় 3.5 লাখ 3,70,000 টাকা। দুধ কোটি 28-30 প্লাস হয়ে যাবে, কিন্তু প্লাসটা দেখবেন না। খামারও যাবেন, সন্ধ্যে বাচ্চা আটকাবেন, সকাল 8টায় দোয়াবেন, 7:30 দোয়াবেন। ওই ভিডিও একটা দেখি, ওই ভিডিও দেখবেন না, ওই ভিডিও দেখে লাভ হবে না। সকালবেলা গায়ে দোয়াবেন। আর যে জন্মালা তার ভিডিও করে ওই সামনে মোটা ভুসিটা দাঁড়িয়ে থাকে, কোনো ওরকম না ছায়া থাকবি করো, এভাবে নরম ছায়া থাকবি, দড়ি রোজ থাকবি করো। ভিডিও দেখবেন, এবার ভিডিও দেখবেন। এই ভুসি ধরে টাইমটা হয়ে গরু কাল্লা হাত দেয় থাকে, গরু হাঁটায়, গরু দেখা যায় বড়, এগুলো ভিডিও দেখবেন না। চিন্তা ভাবনাকে দর্শক গরু কিনবেন। আমার যে বলেছি, আমার এক বিন্দু কোনো ভয় নাই, আমার এক বিন্দু ভয় নাই, আমার কারো উত্তর ইয়ে হয়নি। নিজে ব্যবসা নিজে করি, দেখে শুনে হবে গরু কিনবেন। আর অবশ্যই দেখবেন ওই গাইডটা করে তো কয়, এরা ফলো করবেন। ভিডিও করে 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে ভিডিও করে, ওই আগামী দুপুরে, আর পরের দিন ভিডিও হয় 1টার দিকে। ওই দুধ দেখে লাভ নাই। অবশ্যই গাই দুধ আলা গরু কিনবেন। আমার সন্ধ্যে 4টায় সকাল 8টায় দোয়াবেন, বিকেল আবার দোয়াবেন, সন্ধ্যায় সকাল আবার দোয়াবেন, বিকেল আবার দোয়াবেন। গরু কিনবেন, তার অভিজ্ঞতা আছে, তার দুধ না দেখলেও চলবে। যেমন আমরা গরু কিনি, আপনারা লাখ লাখ কোটি কোটি গরু কিনি, আমরা কোনো দুধে দেখিনি, গরু হলে গল্প শুনি না, কেন আমাদের অভিজ্ঞতা আছে। যার অভিজ্ঞতা আছে তার দেখা লাগবে না, আর যার অভিজ্ঞতা নাই তাই অবশ্যই অভিজ্ঞতা নাই। সন্ধ্যে বাচ্চা দুধ খাওয়াবেন, সন্ধ্যে বাচ্চা খাওয়াবেন, সকালবেলা ঘরে গরু দোয়াবেন। এইভাবে লোক করে গরু করে বসবেন, না দোয়াতে পারলে কমতি দোয়া, এভাবে গরু দোয়াচ্ছে, দোয়া দুধ দেখবেন, মাপ দেবেন, মাপ দেওয়ার আপনি গরু কিনবেন। কোনো গরু যদি কারো যদি বাংলাদেশের দুধ কম হয়, আপনার 15 দুধ কম হয়, মেডিসিন দিয়ে কোনো দুধ পারে না। তার দুধ আছে, তার দুধ এমনি হয়। মেলা লোক বলে ব্যাপারী দুধ দেখাতেছে, আরে ভাই আপনি গরু কিনবেন, ব্যাপারীর সাথে গল্প করেন কে? বাড়ির মধ্যে দুধের মধ্যে পানির অবস্থা থাকে, চালা কি করবি? আবার দেখা যাচ্ছে আপনি গায়ে একটা বাচ্চা একটা তো আগার দিন দুপুরে শুকুর 5 দিন সকালে ঘরের মধ্যে দোয়াচ্ছেন, 12টার দিকে দোয়াচ্ছেন, এটা তো নিয়ম না। দোষ আমার আরো ব্যাপারীকে দোষ হয়, সবাই তো দোষ হয়। আপনি অবশ্যই বাচ্চারা সন্ধ্যে আটকাবেন, এখন আগামী মাসে একটা হয় আপনি গরু দোয়ান আছে 1টার দিকে, দুধ কি হবে? ওই আমরা দোয়াচ্ছেন 15 কেজি, বাড়িতে হয় 2 14 15 দুধ, ওই 2 বারে দুধ একবারে হয়। তো এরকম ভিডিও দেখবেন না। বাস্তবতা যেটা আমি বললাম, আপনি এইভাবে গরু কিনবেন। আমরা আমার তো কিনেন, আমার তো গরু কেনার প্রয়োজন নাই, বাংলাদেশে অনেক খাবার আছে সেটাতে কিনবেন। আর অবশ্যই দেখা যাচ্ছে কি, যে গরুগুলো আমরা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন। আবার নতুন উদ্যোক্তারা গরু কিনবেন, গরুর দাঁত দেখবেন আগে। আর যারা খেলোয়াড় ওদের ভয় নাই, কি ভয় নাই? কিন্তু বুড়ো গরু কিনছে 2 লাখটা দেয়, দুধ 18 কেজি আর 20 কেজি তো হয়। আমি গরু দুধ খাইয়ে পোশা গাছ বিক্রি করবো এক দামে, বাচ্চা বিক্রি করবো আলাদা, গাই বিক্রি করবো আলাদা। আর এগুলো সেখানে গরুর দাম অনেক বেশি হয়, আমার দাম বেশি দাম বিক্রি করছি না। দেখেন দর্শক, আমি বিক্রি করছি 2,80,000 টাকা। আমি যে এতগুলো করে ভিডিও করি, আমার গরু ব্যাপারে এলে যাই, অনেক করে ভিডিও করি না। দেখা যাচ্ছে কি মনে করেন ভিডিও করি না, আমি খুব কম করি। আমি দেখা যাচ্ছে কি এই দর্শক দেখানোর জন্য ভিডিও করছি আমি। এই দেখা যাচ্ছে কি আপনি যে জাত থেকে গরু কিনেন, এইভাবে গরু কিনবেন, গরু আমরা ঠকবেন না, এইভাবে গরু কিনে আপনি ঠকবেন না। যে জাত থেকে গরু কিনে সমস্যা নেই, গরু বাংলাদেশের সব জাত থেকে গরু আছে, আমার গরু তো আছে, আমার তো গরু কেনার প্রয়োজন নাই। দর্শক প্রবাসীরা অনেক কষ্ট করে গরু কেনে, আমাকে অনেক প্রবাসীরা ফোন দেয়, ভাই আমি গরু কিনছি বাংলাদেশি, এই টাকা দেয় না, এই গরু দেয় না। তো বায়না দেবেন না, হয় আপনার আত্মীয় স্বজন আছে, নাহলে বন্ধু বান্ধব আছে, নাহলে একটা বিশ্বাস একটা খামারি লোক আছে, আপনার গ্রামের উপরে পাশে খামারি লোক আছে। একজন হলে ভাই কষ্ট করেন, ভাই আমি খাবার দিচ্ছি, আমি তো কিছু বুঝি না, আমাকে একটা গরু কিনে দাও, নাহলে একটা ভালো ডাক্তার আছে, তার সাথ করে যাবেন। এই ফোনে আমাকে বিশ্বাস করে আমাকে একটা গরু কেনেন না। আমাদের মতো দেখাচ্ছি আমার তো গরু কেনেন না, আমার তো আপনি দেখে গরু কেনেন। যার অভিজ্ঞতা আছে তাই গাব গরু কেনেন, নাই গরু কিনবেন। এই নিয়মে সন্ধ্যে বাচ্চা আটকাবেন, সকালবেলা ভরে দোয়াবেন, 12টা একটা দিয়ে দোয়াবেন না,
এই ভরি থেকে দোয়াবেন সকাল 7টা 8টা। আর যখন বলবে না আমার মহাজন আসেনি, আমার গাড়ি তো দেরি হচ্ছে, ওই খামারে বসে থাকবেন না, অন্য খামারে যাবেন। যাই বলবে বাচ্চা দুধ খাবে, বাচ্চা 8টাতে দমো, আর খামারে গরু আপনি কিনবেন। বাচ্চা সন্ধ্যে 1টায় আইবেন, ফল ভরে 8টায় দোয়াবেন, নিয়ম এটা। বিকাল 5টায় দোয়াবেন, আবার পরের দিন ফল ভরে দোয়াবেন, পরের দিন বিকালে দোয়াবেন। দুধের গরু কেনার নিয়ম হচ্ছে এটা। তাহলে দুধ কয় কেজি হয়, 28 কেজি হয়, 30 হয়, 32 হয়, তাহলে তার মুখ তাহলে বুঝতে পারবেন কি হয়। দর্শক ঠিক বলছি নাকি দেখেন আপনারা। তাই এভাবে করবেন। আমাদের অসংখ্য আরো গরু আছে, লোক আমাদের কাছে কম নাই। ওই ভাই আছে ডোমার থেকে আসছে, ডোমার থেকে ভাই আছে, ভাই পরে কথা বলছে, ভাই গরু আর অনেকগুলো দেখাচ্ছি, সমস্যা নাই, তো গরু দেখাচ্ছি, ভাইও আছে। অবশ্যই এভাবে দেখে কিনবেন। আর এই কারু সাপাবাজিকে শুনবেন না। আপনি গরু কিনবেন, আপনি খামার লাগে কি দিচ্ছেন, এডিএল দিচ্ছেন না আমেরিকান দিচ্ছেন, এসিআই দিচ্ছেন, সেটা আপনি দেবেন। তাই অবশ্যই তাই গরু চেনে, তাই কি এই বাচ্চারা আমার কি পার্সেন্টেজ, তার সঙ্গে কাছে যে খামারি আছে এই বাচ্চা দুধ পাতির হবে, এই গরু দামটা কি, এই বকরা পার্সেন্টটা কি। এখন আমি খামারি বিক্রি করার জন্য আমি আপনি বলবো এটা আমেরিকান, এটা এডিএল, এটা 100, পাগল হয়ে যায়। কিন্তু আমরা গরু কিনি 5-6টা লাভ আছে, গরু কিনি একটা গরু কিনি 5,000 লাভ আছে, ইচ্ছা ফুরে গেছে। কিন্তু শালারা গল্প করে এটা আমেরিকান ডেইলি এরিয়া ডেইলি 20 দেওয়া যায়। হ্যাঁ 3বারে কেনার পর গরু ভাত পড়ে, তাই হ্যাঁ কিছু তো জায়গা গরু বিক্রি হয় ভাত বদল 3টা হয়, 4টা হয়। কিছু কিছু জায়গাতে এগুলো গরু বিক্রি হয় 3.5 লাখ কিলো 70,000 টাকা। ভিডিওতে দাম কয় না, দাম কেউই কয় না, একমাত্র দামে এলাম পাই বড়তে দাম কয়। যত আপনি টাকা বহুত ভিডিও হয়, দাম বলে, দাম বলা যাবে না, আলোচনা সাক্ষাৎ হবি, কথা হবি, আসেন মানে আসেন দাম সাইজ করে লাগবি। অবশ্যই এরকম ভালো ভালো অনেক গাভী আছে, যে ধারতে মন চাই গরু আপনি কেনেন, সমস্যা নাই, দেখে শুনে দর্শক করে কিনবেন। বীজ রেকর্ড আপনি করবেন, আপনি খামারে গরু লাগাবেন, বীজ দেবেন, দেখো আপনি বীজ দিচ্ছেন, আপনি জ্ঞান দিয়ে 100 দিচ্ছেন, এসিআর দিচ্ছেন, ব্যারাক দিচ্ছেন, যেটা মন চাই দেন, সে রেকর্ড আপনি করবেন। কোনো খামারির, কোনো গরু ব্যাপারী, কোনো দালালের গল্প শুনে গরু আপনি গরু কিনবেন, ডাইরেক্ট সাপ কথা। এত ভালো লাগলে আসা হয়।